অনেকে বলে পীরকে বাবা বলা জায়েজ, অনেকে বলে বাবা বলা জায়েজ না। আসলে কোনটা সঠিক? উত্তর, ইসলামী শিষ্টাচার অনুযায়ী পীরকে বাবার বয়সী হলে তাকে বাবা বলা কোনো আইব না, দোষ না। এটা সম্মানের কাতারের মধ্যে, আদবের মধ্যে পড়ে। ইসলামী শরীয়ত এটা নিষেধ না। একটা পর্যায়ে গিয়ে নিষেধ, যদি কেউ নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা ডাকে, তখন এটা কবিরা গুনাহ হবে। এটা সহিহ মুসলিম ইবনে মাজাহ শরীফে আসে। কিন্তু আপনারা দেখেন যত তরিকতপন্থীরা পীর মাশায়েখদেরকে সম্মান করে বাবা বলে, হযরত শাহজালালকে রহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলে বাবা শাহজালাল, এভাবে বলে না? তো এই শব্দগুলি যারা তরিকতপন্থী তাসাউফপন্থীরা বলে, তারা কিন্তু নিজের জন্মদাতা বাপকে অস্বীকার করে বলে না। অতএব ওই হাদিস দিয়ে আর এখানে দলিল সেট করার কোনো সুযোগ নেই। মুসলমানদের 8 প্রকার বাবা থাকতে পারে, এর মধ্যে 4 প্রকার বাবা যদি আপনি না মানেন জাহান্নামের আগুনে জ্বলবেন। আমি বুঝাই দিচ্ছি। প্রথমটা তো বলেই ফেললাম, জন্মদাতা বাপ মানতে হবে, নাইলে জাহান্নাম। দ্বিতীয় হলো আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, তিনি সমস্ত মানুষের বাবা। ওনাকে যদি বাবা হিসেবে স্বীকার না করেন তাহলে নিঃসন্দেহে জাহান্নামে যাবেন। তৃতীয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সমস্ত মুসলিম মিল্লাতের বাবা হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি হলেন সমস্ত মুসলমানের বাবা। অস্বীকার করলে কোরআন অস্বীকার করার কারণে জাহান্নাম। 4 নম্বর হলো আদম নবীর জাগতিক কোনো বাবা নেই, ঈসা নবীরও জাগতিক কোনো বাবা নেই, হযরত হাওয়া আলাইহিস সালামেরও কোনো জাগতিক বাবা নেই। প্রিয় নবীজি বলেন আনা আবুল আরওয়াহ, আমি সমস্ত রূহের বাবা। সেই হিসাবে আদম নবীরও বাবা, বিবি হাওয়ারও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা, পৃথিবীর সব বাবারও বাবা, সমস্ত রূহের বাবা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কথা বুঝতেছেন? এই 4 বাবা অস্বীকার করা যাবে না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। এই ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম এটার পরের একটা অংশই হলো ওয়া হুয়া আবুল লাহুম। হযরত ইবনে মাসউদের কেরাত পড়ে দেখবেন, হযরত ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, এখানে উনি স্পষ্ট নবীজির ব্যাপারে উল্লেখ করেছে ওয়া হুয়া আবুল লাহুম, নবীজি আমাদের বাবা। নবীজি আমাদের কি বাবা, রুহানি বাবা। এই 4 প্রকার বাবা মানতে হবে। এরপরে শরীয়তের বাবা আছে, তরিকতের বাবা আছে, হাকিকতের বাবা আছে, মারেফতেরও বাবা আছে। খবর নেন না তো, শরীয়ত যারা করি আমরা, যত শরীয়তের আলেম আছেন, আপনারা কি জানেন শরীয়তের বাবাকে? শরীয়তের বাবাকে জানো? আবু শরিয়া হুয়া আব্দুল গফফার আই নূহ আলাইহিস সালাম। নবিউল্লাহ হযরত নূহ নবী হলো শরীয়তের বাবা। শরীয়ত কিন্তু শরীয়তের বাপ ছিল না।